মানে চোখের জল ফেলতে ফেলতে আর চোখের জল নেই, তো একমাত্র সেই চোখের জল আপনারা আনতে পারবেন। এটা কিন্তু দুঃখের জল নয়, হাসির জল। অনেক সময় মানুষ খুব খুশি পেলেও কিন্তু চোখের জল ফেলে, সেই চোখের জলটা দেখতে পায় যেমন পায় ঠাকুর এবং ঠাকুমার হাতে এবং মায়ের বাবার চোখে। ছেলে তো সুস্থ হয়ে আছে, এইটাই চাই আর কি। এক সময় যার কলেজের বেঞ্চে বসাচ্ছিল, সে এখন কিন্তু হাসপাতালের বেডে শুয়ে আছে। তো ডাক্তার সম্বন্ধে অভিজ্ঞতা নাই, কিন্তু যেটুকু জেনে বুঝলাম ছেলেটা নাকি ক্যান্সারে ভুগছে। এবং ক্যান্সার মানে আপনারা সবাই জানেন যে ক্যান্সার মানে একটা এমন একটা রোগ যে ঘরের সমস্ত কিছু শেষ করে দিল, কিন্তু সেই সমাধান করা উপায় থাকে না মধ্যবিত্ত বাড়িতে। দাদু, আপনি যে দাঁড়িয়ে আছেন চোখে জল নিয়ে এত কাঁদছিলেন, কি কারণে কাঁদছিলেন? আর কি তারাই। নাতি কোথায় আছে? ও কলকাতা। কি করছে কলকাতায়? ও ডেডেস নিয়ে আছে হাসপাতাল, মানে অসুস্থ আছে? অসুস্থ আছে, ভর্তি আছে। ঠাকুমা, আপনি আপনার নাতি সাহেব কোথায় আছে? কলকাতা। কলকাতা কি? কলকাতা কি হয়েছে? শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ হয়েছে? কদিন ধরে? এই আষাঢ় মাস থেকে শুয়ে আছে। কি চাইছেন? ভালো করে ভালো করে ঘরে নিয়ে আসতে হবে, সেই জন্য তো প্রচুর টাকা দরকার শুনেছি নাকি? হ্যাঁ, তার আমাদের এখন নাই আর পয়সা, জোগাড় করতে পারেননি। মানে বুঝতে পারছেন, মানে টাকা দরকার। মানে ট্রিটমেন্ট তো ডাক্তারবাবুরা করবেন, ট্রিটমেন্টের জন্য যে টাকা দরকার প্রায় শুনলাম 50 লাখ টাকার কাছাকাছি এখন আপাতত বলেছে। তো সেটা এক দু হাজার নয়, 50 লাখ টাকার বিষয়। এই ধরনের ঘটনা একাধিক আমাদের ভারতবর্ষে ঘটনা ঘটেছে, ফেসবুকে শেয়ার হয়েছে। আপনাদের মতন দর্শক কিন্তু সহযোগিতা হাত বাড়িয়েছেন, সেই ছেলেকে আবার সুস্থ করে ঘরে নিয়ে এসেছেন। আজকেও আমারও বিশ্বাস যে আপনারাই পারবেন সেই অল্প অল্প সহযোগিতা হাত বাড়িয়ে দিতে। আমার ছেলে ভর্তি আছে টাটা মেডিকেল সেন্টার কলকাতা, ছেলে তো সুস্থ হয়ে আছে, এইটাই চাই আর কি। কথা বলছে, কিছু করার নেই, আমাদের উপায় নেই। বাবাকে না মুখে না শুনলে হয়তো আপনাদেরও বিশ্বাস হবে না যে আমরা ভিডিওটা কোথায় করছি। ওই জন্য শুধু বাবা নয়, বাবা থেকে গ্রামের এক পাশ ক্যামেরাম্যানকে বলবো দেখাতে একবার। দেখুন, বুঝতে পারছেন, এগুলো সব কিন্তু সব মানে যুব ছেলে, তাদেরই হয়তো বন্ধু বা ভাই বা কেউ একজন হয়েছে। তো ছিল ভাই বর্তমানে টাটা মেডিকেল সেন্টারে ভর্তি আছে। ভাইয়ের এখন ট্রিটমেন্ট চলছে। ভাই ব্লাড ক্যান্সার, লিউকেমিয়াতে আক্রান্ত। তো ডাক্তারবাবুরা কথা বলে যে বলছে যে প্রচুর লং টাইম ট্রিটমেন্ট হচ্ছে এটার, এবং প্রচুর টাকার প্রয়োজন। তো আমরা মুম্বাই, টাটা, উড়িষ্যা সব জায়গায় ঘোরার পর আমার পরিবার মোটামুটিভাবে আর্থিকভাবে নিঃস্ব হয়ে গেছি। তো টাটা মেডিকেলে এখন ভাই ভর্তি আছে। বর্তমানে ডাক্তারবাবুরা বলেছে যে 40 থেকে 50 লাখ টাকা খরচা হবে। আবার পরবর্তীকালে বোন মেরু টেস্টের পর এই খরচাটা আবার 1 কোটি কিংবা 1.5 কোটির কাছাকাছি যেতে পারে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা প্লিজ আমার ভাইকে একটু সাহায্য করুন, যাতে ভাই সুস্থ হয়ে বাড়ি ফেরত আসতে পারে। আপনারা কোথায় কোথায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছিলেন? আমরা প্রথমে বাঁকুড়াতে নিয়ে গেছিলাম, বাঁকুড়া থেকে মুম্বাই যাই, মুম্বাই থেকে উড়িষ্যাতে যাই, উড়িষ্যা থেকে কটক আসি, কটক থেকে টাটা ব্রহ্মানন্দে আসি, তারপর ওখান থেকে কলকাতার নিউ টাউনে এখন ভাই আপাতত ভর্তি আছে। আপনার ভাই? হ্যাঁ, আমার ভাই। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম অরিন্দম রজক। কি স্টুডেন্ট? হ্যাঁ, স্টুডেন্ট। ও বর্তমানে পলিটেকনিক কলেজে সর্বর ইয়ার, ওখানে রঘুনাথপুর পলিটেকনিক কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ডাক্তার একটু খুলে দিয়ে বলেন বিষয়টা কি। বিষয়টা ব্যাপারটা হচ্ছে এটা ব্লাড ক্যান্সার, এটা খুব রেয়ার টাইপের ক্যান্সার এবং টাফ। এটা সাধারণ মানুষের চিকিৎসার আয়ত্তের বাইরে, এটা সত্যি কথা। সেটা আমরা মানি বা না মানি যাই বলি, তো সেখানে যদি আমরা পারি ট্রিটমেন্ট আছে, কিন্তু সেটা অনেক ব্যয়সাধ্য। তো সেই টাকাটা অ্যারেঞ্জমেন্ট করা একটা নিম্ন মধ্যবিত্ত দিনমজুর ফ্যামিলির ক্ষেত্রে খুব জটিল, বড় একটা এস্টিমেট। তো আপনারা বিশেষ করে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এবং যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, আর এমন কোনো ফ্যামিলি নেই সোশ্যাল মিডিয়া নেই বা তার কোনো ব্যাংকের সাথে একটা ফোনের লিঙ্ক নেই। তো পারলে আপনারা পারেন সুস্থ করতে, তো সেই যাতে পারেন সেই আশা রেখেই কিন্তু আমরা দূর থেকে ছুটে এসেছি। আমরা চাইবো বিশেষ করে ছাত্র সমাজ, যারা স্টুডেন্ট এখন পড়ছো, যারা কলেজে স্কুলে, তাদের তো দায়িত্ব, তাদের সহপাঠী, সেও চাই নতুন একটা স্বপ্ন, নতুন ভবিষ্যৎ, তাকে যাতে সেই জন্য স্বপ্ন সফল করতে পারে। আমরা সেই দিন যদি দেখতে পাই, সেই ভিডিওটা যেদিন করতে পারবো, সেদিন আমাদের আশাটা আমরা সফল বলে মনে করবো। নয়তো আমরা কতটা সফলতা অর্জন করলাম সেটা প্রশ্নাতীত। আমি ডক্টর অনু মাহাতো, চাকলতোড় ব্লক হসপিটালের আমি ডাক্তারবাবু। ধন্যবাদ। যে আমরা কিন্তু মানবাজারের রজক পাড়ায় এসেছি, রজক ফ্যামিলিতে এসেছি। সেখানে কিন্তু ডাক্তারবাবু চাকলতোড় থেকে ছুটে এসেছেন সহযোগিতার হাত বাড়াতে।
তো সেখানে ডাক্তারবাবু পেয়ে গেলাম বলে আমি বক্তব্য নিলাম। মানে বুঝতে পারছেন যে খবরটা আমরা কি টাইপের করছি, সত্য যাচাই করে কিন্তু আমরা গ্রাউন্ড লেভেলে যেখানে সেই ছাত্রর বাড়ি সেইখানে কিন্তু পৌঁছেছি। এখানে আদিত্য রজক আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো অনেকেই চিনেন, কারণ ওনার প্রচুর ফ্রেন্ড ফলোয়ার্স রয়েছে। তিনিও কিন্তু পার্সোনাল ভিডিও, তিনিও সহযোগিতার হাত বাড়াতে এসছে। দাদা আপনি কি জন্য এসেছিলেন এই এলাকায়? আমি এসেছিলাম, এই খবরটা শোনার পর আমাকে ফোন করেছিল, তো আমার আসার সময় হচ্ছিল না, তো আজকে সময় এলো, আমরা এলাম সবাই। তো হেল্প করতে এসেছি আমরা। সবাইকে একটা কথাই বলবো যে সোশ্যাল মিডিয়ায় শুধু নাচ গান বা অন্য কিছু করলে হবে না, মাঝে মাঝে সবাইকে একটু গরিবের পাশে দাঁড়াতেও হবে। এটা আমি সবাইকে একটা কথা জানালাম, আমি এটা সবাই করো। আশেপাশে যে আছে গরিব হোক বা কারো শরীর খারাপ হোক খুব বড়, তো একটু হেল্প করো সবাইকে। হেল্প করলে কারো কিছু ক্ষতি হয় না, বরং ভালোই হয়। ধন্যবাদ। যদি পারেন তো অবশ্যই যে যত পারবেন 1 টাকা থেকে আরম্ভ করে যত খুশি আপনার বারকোডে বা ফোন করে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনার অবশ্যই সহযোগিতা হাত বাড়িয়ে দিন। যদি তাও মনে হয় যদি আপনার অসুবিধা হচ্ছে তো একটা করে শেয়ার করবেন। অবশেষে সবার কাছে বলবো, হিন্দু ও মুসলিম ভাইদের কাছে দোয়া ও প্রার্থনা অবশ্যই করবেন, কারণ একমাত্র দোয়া প্রার্থনাতেই সুস্থ হয়ে আসার উম্মিদ রয়েছে। এই ধরনের আমরা অনেক ভিডিও করেছি, অনেক ছেলে সুস্থ হয়ে এসেছে। এটাও কিন্তু আমাদের আশা রইল সেই ভগবান আল্লাহর উপর। মানে চোখের জল ফেলতে ফেলতে আর চোখের জল নেই, তো একমাত্র সেই চোখের জল আপনারা আনতে পারবেন। এটা কিন্তু দুঃখের জল নয়, হাসির জল। অনেক সময় মানুষ খুব খুশি পেলেও কিন্তু চোখের জল ফেলে, সেই চোখের জলটা দেখতে পায় যেমন পায় ঠাকুর এবং ঠাকুমার হাতে এবং মায়ের বাবার চোখে। সবাইকে ধন্যবাদ, অবশ্যই শেয়ার করুন এবং এই ভাইয়ের পাশে থাকুন। হ্যাঁ, আপনাদের কাছে আমার একটাই যে আপনারা আমার ভাইকে সাহায্য করুন। এই 19 বছরের ভাই কলেজ লাইফ না শুরু হওয়ার আগে সে আজ হাসপাতালের বেডে শুয়ে আছে। আমাদের পরিবার পুরো নিঃস্ব হয়ে গেছে তাকে দেখাতে দেখাতে। তার বাবা একজন দিন মজুর, কিভাবে সে পারবে কি চিকিৎসার ব্যয় ভার বহন করতে? সেই জন্য আমি আপনাদের কাছে চাইছি যে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন বা আপনারা আমার ভাইকে সাহায্য করুন, বাড়ি ফিরে আনুন। আমাদের পরিবার ভেঙে পড়েছে আমার এই ভাইয়ের অসুস্থতার কারণে। আপনার ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম অরিন্দম রজক।